টুপি সকাল সন্ধ্যা, সালাম জানাই নবীর রওজায় পাগল তার দিওয়ানা। সালাম আমি জানাই আরো আম্মায় আবার পায়ে সালাম শ্রোতা ভাই রে। শিল্পী আমি মুশারফ শেখ, চাহে গো সবার দুয়া কত কষ্ট বুকে। মহসিন খানের কথায় লেখছি কত কষ্ট নিয়ে, ফকির বাবার সুন্দরী মেয়ে দেখবেন শ্রোতা সবে। মহসিন খান গল্প বলছে দেখবেন প্রেম করিয়া মেয়ে যায় পালিয়ে। তারপর বনে বনে ঘুরে চলুন দেখি সবে কি কি হয় আহারে। মিয়া ভিক্ষা করে গরিব মানুষে যে, বউ মরেছে অনেক আগে দেখেন শ্রোতাতে। দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজাম আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চায় আহারে। কত কষ্ট করে আহা ঘুরে পথে পথে ভিক্ষা করতে হায় রে। তাহার একটি মাত্র মেয়ে আছে দেখুন চেয়ে, যেমন সুন্দর দেখতে তেমন যৌবন ভরায় অঙ্গে। নামটি চম্পা, নাচে সে যে কত রং করে মনের সুখে হায় রে। তারে দেখলে যায় না বুঝা বাবা ভিক্ষা করে কত মিষ্টি হায় রে। এবার দেখুন এই গ্রামেরই ছেলে সুমন হায় রে। দেখতে ভালো কত মেয়ে প্রেম করে হিসাব নাই রে। চম্পাকে তার ভালো লাগে তাই পিছনে লাগে, চম্পা শুধু হাসে। মিষ্টি করে সুমন কথা বলে তাহার সাথে দিন যায় কেটে এমনি। সারাদিন কাটিয়া গেলে নিজাম বাড়ি আসে, এরর থেকে কত কিছু চেয়েছে যে আনি। মেয়েকে দে খুশি করতে কিন্তু চম্পা হায় রে বেজার বাবার উপরে। পছন্দ করে না সে যে বাবা ভিক্ষা করে, নিজাম কি আর করবে। কেটে যায় অন্য একদিন দেখুন সকাল হলে, নিজাম
করে মেয়ে বড় করছে, কিন্তু চম্পা হায় রে কোন সময় হেসে কথা কয় না বাবার সাথে, নিজাম যাচ্ছে চলে। বাবা যেতে স্মার্ট ভাবে বের হয় চম্পা ঘুরতে, ওর না ঠিক নাই কত ভাবছে করে রাস্তায় হাইরে। সুমন আসে ওই পথ দিয়ে, কাছে এসে তাকে প্রেমের কথা বলে। অনেক ভেবে অবশেষে চম্পা রাজি হয় রে, পিরিত জমবে ভাই রে। ওইদিকেতে দেখুন নিজাম রোদে কষ্ট করে ভিক্ষা করে, কেউ দেয় আবার কেউ বকা দেয় রেগে। গরিবেরই কষ্ট আহা সবাই তো বুঝে না, কাজের দুনিয়া রে। নিজাম কাঁদে চোখে পানি, মেয়ে বুঝে না রে কষ্ট তাই বুকেতে। কেটে যায় এরপর থেকে প্রায় নিজাম গেলে, খালি বাড়ি সুমহনাস তো কেউ নাই আশেপাশে। চম্পা মধু খাওয়ায় তাকে ভালোবাসার টানে, বিছানায় শুয়ে রে। দেখতে থাকুন কি হয় সামনে, কত মজা কষ্ট আহা দয়া আছে হায় রে। এবার দেখুন একটা ছেলে নামটি জামাল হাইরে, মনটা ভালো কেউ না আপনি জগতে বেঁচে। জামাল একাই থাকে হাইরে, কেউ নাই দুঃখ বুঝতে, জামাল ভালো ছেলে। জঙ্গলেতে লাকড়ি কুড়িয়ে বিক্রি করে চলে একার সংসার হাইরে। আরো কিছুদিন কেটে যাই চম্পা শ্রোতা ভাই রে, বাবার আড়ালেতে প্রেমের নৌকা ভাসায় সুখে। একদিন নির্জন জায়গায় বসে দুজন প্রেম করতেছে, নিজাম নিল দেখে। কাছে এসে বলতেছে যে মেয়েকে যাই নিয়ে, সুমন শুধু দেখে। বাড়ি গিয়ে নিজাম বুঝাই তার মেয়েকে হায় রে, বাবার কথা ভালো লাগে না। চম্পা রেগে বলে, তোমার মতো ফকিরের মেয়ে
পরিচয় দিতে লজ্জাই যাই গো মোরে। আর কত কিছু বলে অপমান সে করে নিজাম কষ্টে কাঁদে। রাতের বেলা সুমন দেখুন আসে গোলুকিয়ে, দেখা করে চম্পা বলে কি এখন করিবে। সুমন বলে চলো দুজন যাই দূরে পালিয়ে সংসার করব সুখে। চম্পাও রাজি বাবাকে ছেড়ে পালাইছে আধার নিজাম জানে না রে। সকালবেলা নিজাম কত খোঁজা খুঁজি করে, কোথাও নাই রে চম্পা। নিজাম কাঁদে বুক তাফরিয়ে, মা আমাকে ছেড়ে গেলি কোন সুখেরই টানে, আল্লাহ মরণ দাও রে। কষ্ট সহ্য হয় না এসব বলে নিজাম কাঁদে বুকটা যায় গো ফেটে। তোমার মাইয়া চম্পা, ও তুমি সব ভিক্ষা করে আর তোমার মাইয়াই ফাংশন করে চলে। জায়গা ফোন ফোন লোক বাইরে গেছে। আমার মায়া ঠিক কাজ করতে পারে না। আমার মুখটা গালি গেলে কই গেলে রে বাবা, ও আমার মুখটা গালি গেলে। ওইদিকে দেখুন অনেক দূরে তারা এসে, বিয়ে করে ছোট্ট একটা ঘর হাই ভাড়া নিয়ে সুখে আছে দুজন মিলে। চম্পা সবই ভুলে স্বামীর কাছে থাকে। সুমন বকে বুকে নিয়ে আদর সুহাগ করে সময় সুখে কাটে। কেটে যায় নিজাম দেখুন মেয়েকে না পেয়ে, রাস্তা রাস্তায় ঘুরে অর্ধ পাগল হয়ে গেছে। ছোট থেকে মা মরা মেয়ে সে মানুষ করেছে, পাখি উড়ে গেছে। কষ্টে পাগল হইল নিজাম, আকাশ বাতাস কান্দে তাহার কষ্টে হায় রে। এই ঘটনার কয়েক মাস পর সুমন বসে ভাবে, টাকা পয়সা সব শেষ হয়েছে এবার সুযোগ বুঝে। চম্পাকে হায় রেখে আমি যাব গো পালিয়ে, পিড়ি তো অনেক হয়েছে। চম্পা কিন্তু এসব ব্যাপার পারে না বুঝিতে, সে তো ভালোবাসে। কদিন পরে রাতে চম্পা ঘুমায় স্বামীর সাথে, সুমন বুকে আদর করে চম্পা সুখে ভাসে। এরপর চম্পা ঘুমায় ভাইরে, রাত্রি গভীর হলে সুমন বের হয়ে
শখ গেছে মিটে অমানুষ রে। সকালবেলা চম্পা দেখে স্বামী নাই গো ঘরে, অনেক সময় যাওয়ার পর আসে নাই আর ফিরে, কোথাও পায় না খুঁজে তাই সে কল করিল ফোনে সুমন ধরে তাকে, বলে তোকে তালাক দিলাম খুঁজবি না আমাকে, চম্পা কত কাঁদে। কেটে যায় চম্পা কাঁধে একা একা বসে, সে বুঝে না তাহার বাবা সুমনকে বকেছে, তার প্রতিশোধ নিছে সুমন বোকাহাই বানিয়ে প্রেমের দোহাই দিয়ে। এখন বাবার কথা ভেবে চম্পা কাছে হাইরে কি ভুল করলাম আল্লাহ রে। অন্যদিকে দেখুন শ্রোতা নিজাম পাগল হাইরে, রাস্তায় রাস্তায় ঘুরে আর হাই যদি কাউকে দেখে, বলে আমার মেয়ে কোথায়, উত্তর না পাইলে কামড় দিয়ে ধরে। সবাই তো বুঝে না কষ্ট, লাঠি ঘুষি দিয়ে পাগল ছাড়াই হাইরে। দেখতে দেখতে মাস কেটে যাই চম্পার কাছে হাইরে, বাড়িওয়ালা আসে বাড়ির ভাড়া নিতে ভাইরে, টাকা নাই তাই জড়িয়ে ধরে ইজ্জত চাইলো নিতে চম্পা চর মারে রে। বাড়িওয়ালা রেগে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির দেয় গো করে। এবার দেখুন চম্পা কি আর করবে কপাল পুরছে, বনে বনে ঘুরে সে যে চোখে জল তাহার আছে, সময় কাটে ক্ষুধার জ্বালায় পেটে ব্যথায় উঠে গাছের পাতা খায় রে। বারে বারে বাবার কথা শুধু মনে পড়ে, কোথায় বাবা হায় রে। দিন কেটে যায় চম্পা জঙ্গলেতে থাকে, না খেতে না খেতে শরীর বড়ই ক্লান্ত হইছে, একটা গাছের নিচে আহা অজ্ঞান হয়ে পড়ে থাকে দাদু হায় রে। শিক্ষা পাইছে কষ্ট দিয়ে
বাবাকে সে ভাইরে সবাই দেখুনছে। ওই পথ দিয়ে লাকড়ি কুড়াতে জামাল চলে আসে, সে দেখিল একটা মেয়ে আছে গোহায় পড়ে, কাছে গিয়ে বুঝতে পারে আছে সে হাই বেঁচে, তাই তো তুলে তুলে বাড়ির দিকে যাচ্ছে নিয়ে সুস্থ করে তুলতে, দেখুন কি হয় ভাই রে। বাড়ি এনে মুখে একটু পানির ঝাঁটা দিয়ে দেখলো জ্ঞান ফিরিল, চম্পা চাইলো পানি খেতে, জামাল বুঝলো শুধু পানি হবে না, তাই নিজে খাবার দিল এনে, দুই হাত দিয়ে খাচ্ছে চম্পা, হুঁশ নাই আশেপাশে, দেখুন খাবার খাচ্ছে। একটু পরে হুঁশ হইলে লজ্জা চম্পা পায় রে, জামাল হেসে বলল সমস্যা নাই আপনি সব খান রে, চম্পার খাওয়া শেষ হইলে জামাল সবই জিগায়, চম্পা বলে কেঁদে, জামাল বলে চাইলে আপনি থাকেন খানিতে, চম্পা রাজি হাই রে। এরপর দিন কেটে যায়, তারা দুজন থাকতে থাকে, চম্পা ঘুমায় বিছানায়, জামাল ঘুমায় গনিছেতে, চম্পা বুঝে ভালো মানুষ এখনো হায় আছে এই না দুনিয়াতে, দেখতে থাকুন কি যে হবে সবাই মন দিয়ে, শ্রোতা বন্ধু রে। একদিন হঠাৎ জামালের হাই জ্বর আসিল চলে, চম্পা সেবা যত্ন করে, জামাল শুধু দেখে, জামাল কাঁদে, চম্পা বলে কাঁদছেন কেন হাই রে, জামাল বলে তাকে কেউ নাই আপনে মন যত্ন কেউ করেনি, তাই তো কান্না হায়া আসতে চলে। আরো দুদিন পরে জামাল সুস্থ হওয়ার পরে, দেখুন তাদের মাঝে ভালো খাতির গেছে হয়ে, একত্রে হাই জঙ্গলে যায়, লাকড়ি ভাই কুড়াতে চম্পার ভালো লাগে, কত মজা করে দুজন থাকে সদা মিলে, সবাই সুখ
সুখে কাটে। বাড়ি এসে চম্পা দেখুন হঠাৎ গেল পরে, জামাল এসে উঠাই তাকে, চম্পা পারে না হাঁটতে, তুলে নিয়ে জামাল দিল বিছানাতে তুলে, চম্পা জড়িয়ে ধরে। তারপর হঠাৎ তাদের মাঝে যা হওয়ার তা হলো, দরজা বন্ধ হায়রে। তারপর থেকে তারা দুজন থাকে অনেক সুখে, জামাল অনেক আদর করে, চম্পার খেয়াল রাখে। জামাল বলে তোমায় আমি বিয়ে নিব করে, চম্পা খুশি হয় রে। মধুর সময় কাটে দেখুন জড়াজড়ি করে, কেউ নাই আশেপাশে। নিজাম পাগল ঘুরতে ঘুরতে আসে ওই পথ দিয়ে, চম্পা যাবে গোসল করতে, তখন নীল দেখে, কাছে এসে জড়িয়ে এসে কান্না শুরু করে, পাগল পারে না চিনতে। এরপর বাড়ি নিয়ে সবই জামালকে হাই বলে, সেহবা দুজন করে। কিছুদিন সেবা যত্ন করার পরে ভাইরে, নিজাম সুস্থ হলো, সবই পড়লো মনে হায়রে। মেয়েকে জড়িয়ে কাঁদে চম্পা, সবই বলে মাহব সাহেবা আবার কাছে। জামাল তখন বলে এখন থেকে তিনজন মিলে থাকবো এখানেতে। তারপর চম্পার বিয়ে হলো জামালেরই সাথে, নিজাম ভিক্ষা করে না হাই থাকে তাদের সাথে। চম্পা জামাল নিজাম খুশি থাকে সদা মিলে, সংসার সুখের হায়রে। মিলেমিশে থাকার মাঝে সুখ শান্তি হায় আছে, মনে রাখবেন সবে। হইল কি চাহ ভাই রে পরিচালনাতে, নূর মোহাম্মদ ভাই দুয়া চাই আমি তাহার জন্যে। ইলু মিডিয়া থেকে ভাই রে ইচ্ছা দেখলেন সবে, লাইক কমেন্ট করিবে, শেয়ার সাবস্ক্রাইব করবেন শ্রোতা, সঙ্গে থাকবেন।